রাত্রে খেতারে মুড়ি দিয়ে যুবকে টিপতাস। মা কয় কি রে ঘুমাইস না? হ্যাঁ ঘুমাইছি। আসলে ঘুমাইছে? ঘুমাইছে। এত খারাপ জিনা ব্যভিচার বাড়ছে মোবাইলের ভিতরে, বলারই কিছু নাই। আর মোবাইল না কিনে দিলে অনেক ছেলেরা সুসাইড করতেছে, মারা যাইতেছে। মা বাপ চিন্তা করতেছে আরে পুতটা বেঁচে দাও, তার ঘরে মোবাইল থাকবে। কিরে ভাই, এই জন্য আমি আজ আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় সাহাবী। নাম কি? ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যদি যাইতো 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। সুবহানাল্লাহ বাড়ি যায় কই? আরো জোরে আমার কথা বোঝেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে 40 দিন মিস্টার ইবলিস ভয় হাঁটতো না, যদি ওমর সামনে বাঁধে। জোরে করে আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, শাররুন নিসাই সিত্তা, তোমরা 6 শ্রেণীর নারী থেকে সাবধান থাকবা। কয় শ্রেণী? জোরে বলেন। যুবকরা যারা বিয়ে করো নাই একটু দয়া করে এটা শূন্য, খালি সুন্দর দেখলে এমনি চাইও না, জাত বংশ চাইয়েই বিয়ে করার দরকার আছে না? আগের মুরব্বীরা বলতো বাবা তোমার লেগে মেয়ে দেখছি, কয় ঠিক আছে আপনি যা কোন তাই। এখন যুবকরা কয় হইতো না, আমার চাই তুইব। বাবা কয় সুন্দরপুরের হাজী সাহেবের মেয়ে দেখছি, আবেদা জাহেদা, মহিলা মাদ্রাসার ছাত্রী, একটু কালো। যুবক কয় আব্বা ওই মেয়ে আমি বিয়ে করতাম না, দরকার হলে আপনিই করেন। এরম শয়তান আছে না নাই? জোরে এখানে আছে না নাই? আর আগে বাবাই দেখতো, মায় দেখতো, ছেলে লজ্জায় মেয়ে দেখতো না, এত লজ্জা ছিল। এমনকি আব্বারে দরকার হলে তুমি করো, আমি করতাম না। আমি গরিপুরের বাজারে যাওয়ার সময় একটা মেয়ের আইলামেও কইছি ওটারে বিয়ে করবো। आशिकों का क्या मजा है, माँ से पूछे पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। अरे आशिकर माशुक नारीर पिछने हो ना, আমার আল্লাহ বলে আসল আশিক যদি মালিকের হতে পারো তুমি যা চাও আমার আল্লাহ তাই দিবে, ঠিক কিনা? কে দিবেন? তো ওমরে ফারুক বলে শাররুন নিসাই সিত্তা, দুনিয়ার জমিনের যুবকদেরকে বলে যুবক 6 শ্রেণীর নারীদেরকে বিয়ে করলে বিপদের কোনো শেষ